গরিব মানুষ শুকায়া কাঠ হয়ে গেছে, দেখতেই বোঝা যায় হত দরিদ্র। রাসূলের এমন একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব হলো কবিহুন কাসিরুন, একেবারে খাটো, একেবারে কালো। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই। যখন রাত্রিবেলা ঘুমানোর সময় হয়, সবাই নিজে নিজের বাড়িতে যায় ঘুমায়, আর জুলাইবিব মসজিদে নববীর বারান্দায় ইট মাথার নিচে দিয়া ঘুমায় থাকে। জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খায়। আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটা যায় না, জুলাইবিবের জুতা নাই, জুতা ছাড়া জুলাইবিব হাঁটে। কিন্তু রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে। রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে। আল্লাহ রসুল তো দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। তিনি জুলাইবিবকে সব সময় খেয়ালে রাখেন যে জুলাইবিব কি করে। জানে জুলাইবিব গরিব মানুষ, খাইতে পায় না, কেউ ডাকও দেয় না। আল্লাহ রসুল ডাইকা ডাইকা জুলাইবিবকে খাওয়ায়। ইয়া জুলাইবিব, তাল তাল, আসো আমার সাথে খাও। ও জুলাইবিব, তুমি আমার সাথে খাও। জুলাইবিব আত্মমর্যাদাশীল, অনেকে ডাকলে খেতে যেতে চায় না, লজ্জা পায়, লজ্জা পায়। এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, গরিব কিন্তু কারো কাছে মুখ ফুটে বলে না। আছে কি? আছে না? কারো কাছে মুখ ফুটে বলে না। ক্ষুধা পেটে, কিন্তু মানুষের সামনে যায় ভাব নেয় যে তার পেটে ক্ষুধা নাই। এমন আছে কি? আছে না? এটা আল্লাহ রসুলের সাহাবীদের চরিত্র। কারো সামনে নিজের ইজ্জতকে বিকায় দেয় না। জুলাইবিবের পেটে খাবার নাই, মানুষকে বুঝতে দেয় না। জুলাইবিব ক্ষুধার্ত, কিন্তু কেউ না বুঝলে তো দরদি নবী বুঝে ঠিকই। জুলাইবিবকে ডাক দেয়, তালিয়া জুলাইবিব ইমশিমাই, আমার বাসায় চলো, তুমি আর আমি একসাথে খাবো। সুবহানাল্লাহ। রসুলের কাছে কাছে থাকে জুলাইবিব, সবার আগের কাতারে জুলাইবিব। আল্লাহু আকবার। কিন্তু দেখতে খাটো, কালো, বেটে, কিন্তু বয়স তো হয়ে গেছে, বিয়ে করার তো সময় হয়ে গেছে। আরে যার ঘরেই নাই, বাড়ি নাই, খাওয়াই নাই, তার আবার বিয়ে কিসে?